মাইন্ড বার্ডে তোমাদের স্বাগত। আমাদের আজকের ভিডিও ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের সাজেশন নিয়ে। চলো আলোচনা শুরু করি। প্রথমে আমরা শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। খেয়াল করো, 1 নাম্বার, এদেশের কিছু হবে না বলে তপনের মেশো কোথায় চলে যান? 2 নাম্বার, তপনের হাত আছে কথাটির অর্থ কি? 3 নাম্বার, বাবা তোর পেটে পেটে এত, কার উক্তি এটি? 4 নাম্বার, ছুটি ফুরিয়ে এসেছে, কিসের জন্য ছুটি ছিল? 7 নাম্বার, শিশুদের সব কোথায় পড়ে আছে? তারপরে প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি কে? 9 নম্বর প্রশ্ন, হেঁটে গেল গির্জার এক নান, নান শব্দের অর্থ কি? 10 নম্বর প্রশ্ন, চীনারা লেখার জন্য কি ব্যবহার করে এসেছে, কিসের দ্বারা লিখত? 11 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি এর একটি উদাহরণ দাও। 12 নম্বর প্রশ্ন, ক্রিয়াপদের অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে? তারপরে প্রশ্ন, কর্তৃবাচ্যে কর্তার কোন বিভক্তি লক্ষ্য করা যায়? তারপরে প্রশ্ন, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে কি বলে? তারপরে প্রশ্ন, কারক শব্দের অর্থ কি? তারপরে প্রশ্নগুলো খেয়াল করো। তখন মনে কষ্ট হয় বই কি, লেখকের মনে কখন কষ্ট হয়? বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কারণ কি? অর্থাৎ তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি? আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করতে হবে? তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা স্বপ্ন দেখতে পারলো না কেন? তারপরে প্রশ্ন, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়া কথাটা আসলে কি? প্রশ্ন নাম্বার 6, অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কি কি পেয়েছিলেন? এগুলো কিন্তু এসএ কিউ, হ্যাঁ, 20টা শব্দে লিখতে হবে তোমাদের। তারপরে দেখো, রুদ্র সমুদ্রের বাহু কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? প্রশ্ন নাম্বার 8, ফাউন্টেন পেন সংগ্রহে নেশা ছিল এমন দুজন লেখকের নাম। প্রশ্ন নাম্বার 9, উদাহরণ সহ প্রযোজককর্তা কাকে বলে, লেখো। 10 নম্বর প্রশ্ন, বিভক্তি ও নির্দেশকের একটি পার্থক্য, অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও। তারপরে প্রশ্ন, সহযোগী কর্তা ও ব্যতিহার কর্তার একটি পার্থক্য। তারপরে প্রশ্ন, মুখ্য কর্ম কাকে বলে। শেষ প্রশ্ন, এসিকিউ নিরপেক্ষ কর্তা কাকে বলে। এখন আমরা 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। খেয়াল করো, তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে? তপন কে, সে কোন কথার মধ্যে হারিয়ে যায়? এটার নাম্বার বিভাজন আছে 1 + 2। তারপরে দেখো, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, বক্তাকে তিনি কি চেষ্টা করে দেখতেন? তারপরে প্রশ্ন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের সম্পর্কে এমন বলার কারণ কি? 4 নম্বর প্রশ্ন দেখো, আমরা ভিখারি 12 মাস, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন 5 নাম্বার দেখো, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে, বক্তাকে তিনি বাস্তবে কি একটুই কারেকশন করেছিলেন, সংক্ষেপে লেখো। অর্থাৎ এই প্রশ্নে বলা হয় যে তিনি বাস্তবে কতটুকু কারেকশন করেছিলেন সেই সম্পর্কে সংক্ষেপে লিখতে হবে। এখন আমরা আলোচনা করব 5 নম্বরের প্রশ্ন নিয়ে। 1 নম্বরের প্রশ্নটা দেখো, গল্প ছাপা হলে যে ভয়ানক আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না তপন, তপনের আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি, বিস্তারিত লেখো। 2 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, কোন কবিতার অংশ, যুদ্ধের ফলাফল কি হয়েছিল, কবিতা অনুসারে বিস্তারিত লেখো। তারপরে এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবিকে, তাকে আহ্বান করার কারণ, কবিতা অনুসরণে লেখো। এখানে তোমাদের দুটো কথা বলে নিই যে তোমাদের 5 নম্বরের প্রশ্ন গল্প, কবিতা, প্রবন্ধ আর সহায়ক পাঠ থেকে হবে। এর থেকে আমি 5টা প্রশ্নই নির্বাচন করেছি যেগুলো তোমাদের এখানে দেওয়া হলো। 4 নম্বর প্রশ্ন দেখো, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, প্রাবন্ধিকদের কালি তৈরির পদ্ধতি নিজের ভাষায় লেখো। তারপরে প্রশ্ন 5 নাম্বার, সহায়ক পাঠ থেকে দেওয়া হয়েছে এটা, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তিনি কিভাবে ডায়েটিং করতেন আলোচনা করো। এই প্রশ্নগুলি ছাড়াও তোমাদের চলিত গদ্যে বঙ্গানুবাদ লিখতে আসবে, যেটাই হচ্ছে 4 নাম্বার থাকবে। এটা তোমরা তোমাদের শিক্ষক মহাশয়ের নির্দেশ অনুসরণ করবে। এছাড়া তোমাদের যে সহায়ক বইগুলো আছে সেগুলোতে অনেক বঙ্গানুবাদ দেওয়া থাকে, সেগুলো মোটামুটি পড়ে যাবে এবং শব্দার্থগুলো একটু বিশেষভাবে মনে রাখার চেষ্টা করবে, তাহলেই হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত।